দেখতে কত সুন্দর লাগছে তাই না? এ হচ্ছে আমার বাগানের প্রথম বিদেশি ফসল। বিদেশি ফসল কেন বললাম? কারণ হচ্ছে ব্রোকলি এটা আমাদের দেশীয় সবজি না। এটা সাধারণত বাইরের কান্ট্রিগুলোতেই বেশি হয়। তো এই যে আমার বাগানে দেখুন কি সুন্দর ব্রোকলি হয়ে আছে। আর এগুলো হচ্ছে এক ধরনের শাক। এটাকে কেল শাক বলে, ক্যালে শাক বলে, কত ধরনের নাম এটার। এটাও এই দেশের। তো এই যে কত শাক হয়ে আছে, এগুলোকে কেটে শাক খাওয়া যাবে। আর এখানে একটা আছে এই যে ফুলকপিতে এখনো ফুলকপির দেখা মিলেনি। এই পাশে আছে রুবাব। তো এ হচ্ছে আমার বিদেশি সবজি গাছের জায়গা। এখানেও আছে টমেটো, এটা হচ্ছে ইটালিয়ান টমেটো এবং বিফ টমেটো, এটাও আমাদের দেশীয় না, বাইরের দেশের টমেটো। তো এই জায়গাটা মূলত হচ্ছে বাইরের দেশের সবজির একটা জায়গা। মানে সব ধরনের যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের দেশের না, এগুলো হচ্ছে মূলত বাইরের কান্ট্রি। মানে আমি এখন বর্তমানে যে দেশে আছি এ দেশেরও বলতে পারেন, বা যে কোনো বিলেতি বা বিদেশের সবজির ফলনও বলতে পারেন। তো এই তো দেখুন ব্রোকলি হয়ে আছে। ব্রোকলি বেশ বড় হয়ে গেছে, এখন কেটে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। হয়তো এই সপ্তাহেই আমি শেষের দিকে এটাকে কেটে খাবো। আর এই পাশে আমি কচু দিয়েছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে দেখুন মুখী কচু, এই যে একটু করে দেখাই, মুখী কচু জায়গায় জায়গায় দিয়েছি, কিন্তু যেভাবে এরা এখানে বংশ বিস্তার করে আছে, কচু কিভাবে উঠবে, কচু চিন্তায় পড়ে গেছে। যাই হোক, তো এই পাশটাতে হচ্ছে এই দেশীয় ফল এবং সবজির সমাহার। তো এই দেশীয় ফলের মধ্যে আছে এই যে দেখুন গুজবেরি, দেখাই যাচ্ছে গুজবেরি। এখানে আছে রেড কারেন্টও রেড হবে বলছে, এখনও রেড হয়নি। এই যে ভিতরে একটু দেখলেই বুঝতে পারবেন রেড কারেন্ট। এই তো দেখুন রেড কারেন্ট হয়ে আছে। আর এই পাশটা তো বললাম রুবাব আছে, ফুলকপি আছে, ব্রোকলি আছে, কালে কি বলে এটাকে, ওই শাক। আর হচ্ছে এখানে আছে টমেটো। আর এই পাশে আছে দেখুন, এই পাশে হচ্ছে পুদিনা, এটাও এই দেশীয়। আর এখানে হচ্ছে আমাদের দেশীয় সব গাছ, মানে হচ্ছে দেখুন এখানে আছে বেগুন গাছ, এই পাশে আছে মরিচ গাছ, এখানে আছে ভোত্তা শাক। আর এই পাশটাতে তো আপনারা জানেন বিভিন্ন ধরনের টমেটো গাছে অলরেডি ফুল চলে এসেছে, টমেটো ধরবে। বিভিন্ন ধরনের টমেটোর গাছ আছে আমার কাছে, লাল রঙের, কালো রঙের, বিভিন্ন ধরনের। এ হচ্ছে আমার একটি মাত্র লেবু গাছ, হাসনা হেনা ফুলের গাছ। তো এই তো ভোত্তা শাক। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি আর কি ফসল হচ্ছে আমার বাগানে। আজকে যে একটা ফসল দেখতে পেলাম সেটা হচ্ছে এই তো, আজকে যে একটা ফসল হচ্ছে দেখতে পেলাম, এটা হচ্ছে এই যে দেখুন তো কি এটা, এটা হচ্ছে লাউ। তো চলে এসেছে লাউ, একটা এখানে আছে আর একটা, দুইটা। তো লাউ চলে এসেছে, আমি দেখে খুব খুশি। তো মনে হচ্ছে খুব শীঘ্রই লাউ খেতে পারবো। এর মধ্যে এই যে লাউয়ের ফুল জায়গায় জায়গায়, লাউয়ের ফুল তো অনেক ফুটেছে এবং অনেক ফুটছে, কিন্তু সব হচ্ছে পুরুষ ফুল, একটাও মেয়ে ফুল না। লাউয়ের মাচাতেও উঠে গেছে লাউ গাছ, দেখুন ভরে গেছে, মাচা ভরে যাচ্ছে লাউয়ের আগা ডগায়। তো যাই হোক, আর বেশি দিন না লাউ খাওয়ার, খুব শীঘ্রই মনে হচ্ছে লাউটাও খেতে পারবো। আর কি সবজি হয়েছে আমার বাগানে দেখি, আর কিসের ফলন আছে খুঁজে খুঁজে বের করি। এই তো টমেটো গাছে অলরেডি টমেটোর ফুল। তাছাড়া এখানে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই দেখুন খিরাই হচ্ছে, একটু দেখাই, এই তো খিরাই হচ্ছে। তো খিরাই হতে থাকুক, খিরাই অলরেডি খেয়েছি, হচ্ছে এই পাশে দেখুন মরিচ, বাতাসে মরিচের গাছ একেবারে নুয়ে পড়েছে। এই যে মরিচ চলে এসেছে, একটু দেখাই, এই যে দেখুন মরিচ, এগুলো হচ্ছে মরিচ। তো মরিচও অটোমেটিক চলে এসেছে, মানে রীতিমতো মরিচ চলে এসেছে। এই যে দেখুন মরিচ গাছে মরিচ চলে এসেছে, এই যে
দেখতে পাচ্ছেন? এই যে দেখুন মরিচ গাছে কিন্তু মরিচ দেখা যাচ্ছে এবং রীতিমতো অনেক মরিচ দেখা যাচ্ছে এবং অন্যান্য মরিচ গাছগুলোতেও মরিচের ফুল চলে এসেছে। তো এ হচ্ছে আমার বাগানে এবছর ফসলের দেখা মিলল। প্রথমে যেটা দেখালাম ব্রোকলি, লাউ এসেছে, মরিচ গাছে মরিচ হয়েছে, খিরাই হয়েছে, হচ্ছে আস্তে আস্তে করে হচ্ছে। জুন মাস আমার মনে হয় খুব শীঘ্রই আমরা কি বলে সব ফসল পাবো আমাদের সব গাছগুলো থেকে। এ পাশে সব মরিচের গাছ, ছোট ছোট মরিচের গাছ দিয়েছি, ছোট ছোট পটে আছে, কারণ উইন্টারে আমি এগুলোকে ওভার উইন্টারিং করে রাখবো, বাইরে রাখবো। তো মরিচের গাছে দেখুন কি অবস্থা, একদম গরমে পাতা টাতা ঝলসে গেছে। কালকে পরশু প্রচণ্ড গরম পড়বে, এই গরমে গাছপালার অবস্থা আমার কি হবে আমি জানি না। তো যাই হোক, যেটাই হোক, আশা করছি ঠিক থাকবে। তো সবাই ভালো থাকবেন। ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, আশা করি আপনাদের ভালো লাগবে আমার গার্ডেনটা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।